আমি মানুষটা কেমন বলেন তো? চমৎকার, ভীষণ ভালো মানুষ। সত্যি? জি ম্যাডাম। শিওর আপনি? জি ম্যাডাম। তাহলে মেয়ের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? অহংকার। হ্যাঁ, আমি অহংকারী? না ম্যাডাম, মানে আমি বলতে চাচ্ছি কি ম্যাডাম, আপনার লেখাপড়া সব বিদেশে বড় বড় ইউনিভার্সিটিগুলো পড়াশোনা করেছেন। আপনার তো উচিত ছিল যে ফাহাদকে বিয়ে করার আগে এগুলো একটু দেখা। ফাহাদ একটা সিম্পল মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, এগুলো একটু মানে দেখতে সুন্দর হলে তো হবে না। আগে দেখতে হবে যে সে তার গুণগুলো কি। আপনার উচিত ছিল আগে ফ্যামিলিটাকে দেখা, ওকে দেখা, তারপর আপনার ডিসিশন নেওয়া। এই সমস্ত কিছু যেটা যাচ্ছে বড় সাহেব উচিত ছিল আগে আমাদের একই ছাদের নিচে আমরা লং টাইম থাকতে পারবে কিনা, না দেখে হুট করে বিয়ে করে চকচক করে শোনা হয় না ম্যাডাম, এটা মাথায় রাখবেন। হুম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামির, বাবাকে আমরা এখানে ট্রিটমেন্ট না করাই, আমার মনে হচ্ছে ভালো কোনো ট্রিটমেন্ট পাবো না। চলো না বাবাকে ঢাকায় নিয়ে যাই। আমি তো তাই বলছিলাম, আব্বা তো রাজি হচ্ছে না। আচ্ছা বাবাকে আমি রাজি করাবো, তুমি একটু দেখো না ঢাকায় কোথায় নেওয়া যায়, কোন মেডিকেলটা ভালো হয়। ফুফাকে কল করি। হ্যালো। ফুফা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামির, ওদিকে সব কিছু ঠিকঠাক? না ফুফা, আব্বার অবস্থা তো খুবই খারাপ। আমার মনে হয় ঢাকা নেওয়া দরকার। তাহলে ঢাকা নিয়ে আসো। আব্বা তো রাজি হচ্ছে না। যেমনি হয় তুমি রাজিটা করাও, ঠিক আছে? আমি এদিকে সব কিছু অ্যারেঞ্জ করছি, দেরি করো না। জি ফুফা। আসসালামু আলাইকুম। ফুফা ব্যবস্থা করছে। আমার মনে হয় কি তুমি একটু আব্বাকে বলো, আব্বা তোমার কথা শোনে।